দেশজুড়ে ছিনতাই, ডাকাতি ও খুনোখুনি বাড়ছেই। কঠোর অবস্থানের কথা বললেও পুরোপুরি অপরাধ দমাতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। গত 7 মাসে খুন 2175 জন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মব সহিংসতায় নিহত হয়েছে 18 জন। এতে উদ্বেগ বাড়ছে জনমনে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, জবাবদিহিতা নিশ্চিত না হলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। যদিও বরাবরের মতো পুলিশ বলছে, অপরাধীদের কাউকেই ছাড় নয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর ভেঙে যায় দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা। এরপর পুলিশ মাঠে ফিরলেও প্রশ্ন ওঠে জননিরাপত্তা নিয়ে। বাড়তে থাকে নানা অপরাধ। 2025 সালের শুরুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে বেশ কিছু উদ্যোগ হাতে নেয় পুলিশ সদর দপ্তর। তাতেও দৃশ্যমান তেমন কিছুই হয়নি, বরং ঘটেই যাচ্ছে একের পর এক অপরাধের ঘটনা। উত্তরা এক যুবককে প্রকাশ্য কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনিয়ে নেওয়া হয় স্বর্ণ। পুলিশের পরিসংখ্যান বলছে, গত 7 মাসে দেশে খুন হয়েছেন 2175 জন। শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারিতে হত্যার শিকার 594 জন। এই 2 মাসে মবের কারণে প্রাণ গেছে 18 জনের, আর ডাকাতি হয়েছে 324টি। এমন পরিস্থিতিতে সোমবার 127 পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে কথা হয় দেশের আইনশৃঙ্খলা উন্নতির বিষয়ে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পুলিশ বলছে, জনমনে আস্থা ফেরানো ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে তারা। অপরাধ দমনে ছাড় নয় কাউকেই। আমাদের যে সমস্ত অফিসাররা কাজ করছে মাঠ পর্যায়ে, তারা এই অপরাধ নির্মূলে এবং অপরাধীকে শনাক্ত করার ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞ। অপরাধের মাত্রাটাকে কমিয়ে নিয়ে আসা, পাশাপাশি অপরাধীকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য যা যা করণীয় দরকার সেগুলো আমরা করছি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বাহিনীকে পুরোপুরি সচল করতে নিতে হবে নানামুখী পদক্ষেপ। নিশ্চিত করতে হবে জবাবদিহিতা। পুলিশ যখন আইন প্রয়োগের ক্ষেত্রে নিষ্ক্রিয়তা দেখাবে অথবা তারা আইন প্রয়োগের প্রশ্নে তাদের যে মনোবল থাকা প্রয়োজন, সেই মনোবলের যখন ঘাটতি হবে, তখন অপরাধীরা নানাভাবে সুযোগ করে নিতে চায়। বাস্তব অবস্থা পর্যালোচনা করে জোরালো এবং কার্যকরী পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণের মধ্যেই এর সমাধান করতে হবে। এর বিকল্প কোনো উপায় নেই। একই সাথে পুলিশকে জনগণের হয়ে সার্বক্ষণিক মাঠে থাকার আহ্বান অপরাধ বিশেষজ্ঞদের। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।